আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সহি হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরে তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরে তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো সে মাংসের টুকরাটি হলো কল্ব তথা মন। মানুষ সাধারণত বলে থাকে, মন ভালো যার সব ভালো তার। মন ভালো রাখার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন। দোয়াটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আপনি আমাকে এমন কতগুলি বাক্য শিখান যা আমি সকাল সন্ধ্যায় পাঠ করব। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সেই গুরুত্বপূর্ণ বাক্য তথা দোয়াটি শিখিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক, দোয়াটি বলার আগে সকলকে আমি অবগতির জন্য বলছি, ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত দোয়া আমি দিয়েছি কোরআনুল করিম থেকে এবং গ্রহণযোগ্য হাদিস থেকে, সবগুলি নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া দুরুদ জিকির তাসবিহ ও ইস্তেগফার। সুপ্রিয় দর্শক, বইটির পৃষ্ঠা সংখ্যা 688। বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে সব বিষয়ে ওই বইটির মধ্যে দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার পেয়ে যাবেন। বইটির মধ্যে প্রায় 700টি দোয়া দুরুদ জিকির তাসবিহ ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ, কোন হাদিসে আছে এবং হাদিসের রেফারেন্স এবং সে সম্পর্কিত হাদিসটি সহি কিনা সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। বইটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন তা হলো, আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আলিমাল গায়বি ওয়াশ শাহাদা রব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শাইতানি ওয়া শিরকিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করার পর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন তুমি সকালে উপনীত হবে এবং সন্ধ্যায় উপনীত হবে এবং যখন তুমি শয়নগাহে যাবে, শোয়ার জন্য রাতে শোয়ার স্থানে যাবে, তখন তুমি তাহা পাঠ করবে। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আপনি আসমান ও জমিনের স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের গাতা, প্রত্যেক বস্তুর রব ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমার মনের কুপ্রবৃত্তি, শয়তানের খারাপি ও তার শিরকি থেকে আপনার নিকট আশ্রয় চাচ্ছি।